29 তারিখের আগে বাংলা ছাড়ুন, অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি দিলেন মোদী। ঠাকুরনগরের মঞ্চে দাঁড়িয়ে বার্তা, 4 তারিখের পর কেউ বাঁচাতে পারবে না। নমস্কার, কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? মঞ্চে দাঁড়িয়ে এভাবেই উপস্থিত সকলকে সম্বোধন করলেন প্রধানমন্ত্রী। নমস্কার, কেমন আছেন? আপনারা ভালো আছেন? দ্বিতীয় দফা নির্বাচনের দুদিন আগে উত্তর 24 পরগনার ঠাকুরনগরে সভা করতে আসেন নরেন্দ্র মোদী। এদিনের কর্মসূচিকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল যথেষ্ট। নির্দিষ্ট সময়ের অনেক আগে থেকেই দলীয় কর্মীরা সভাস্থলের দিকে আসতে শুরু করেন। হাতে দলীয় পতাকা, মুখে দলীয় স্লোগান। এসবের মাঝেও ব্যতিক্রমী দৃশ্য চোখে পড়েছে। দণ্ডি কেটে দীর্ঘ পথ পাড়ি দিয়ে সমর্থক এলেন মোদীর সভায়। কেউ আবার মোটর বাইকে হাতে গদা নিয়ে যোগ দিতে এলেন মোদীর সভাতে। এদিন মঞ্চে দলীয় প্রার্থীদের সাথে পরিচয় করিয়ে তাদের ভোট দেবার আবেদন জানান নরেন্দ্র মোদী। তৃণমূলের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে যেমন সুর চড়িয়েছেন, ঠিক তেমনি মতুয়া আবেগ, নাগরিকত্ব ইস্যু থেকে শুরু করে সন্দেশখালী ইস্যুতেও তোপ দেগেছেন তিনি বলেন, সন্দেশখালীতে বোনেদের সাথে অন্যায় হয়েছে, তার জবাব হবে। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ, এখন এক নতুন রূপে, নতুন সাজে। संदेश खाली में बहनों के साथ गुंडे अन्याय करते रहे। टीएमसी की निर्मम सरकार गुंडों को साथ देती रही। इतना ही नहीं, यहां तो बहनों को ही गाली दी गई। मेरे प्यारे बंगाल के भाई बहन, ये कभी भी भूलना नहीं है। নতুন প্রজন্মের ছেলে মেয়েদের সমাজ মাধ্যমে কাজের প্রশংসাও করেছেন মোদী। বলেন, বাংলার যুবক যুবতীরা মিউজিক ভিডিও, রিলস খুব সুন্দর বানাচ্ছেন। আমি নিজেও তার বেশ কিছু দেখেছি। শেষে মঞ্চে দাঁড়িয়ে অনুপ্রবেশ নিয়ে কড়া বার্তা দেন তিনি বলেন, বনগাঁ থেকে অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি দিতে চাই। অবৈধভাবে যারা এসেছেন 29 তারিখের মধ্যে বাংলা তথা দেশ ছাড়ুন, না হলে 4 তারিখের পর কেউ বাঁচাতে পারবে না। आज बनगांव से मैं डंके की चोट पर घुसपैठियों को चेतावनी देना चाहता हूं। जो भी अवैध तरीके से बंगाल में घुस आया है, जो फर्जी डॉक्यूमेंट लेकर यहां रह रहा है, वो 29 अप्रैल से पहले बंगाल और हिंदुस्तान छोड़ दे, वरना 4 मई के बाद हर घुसपैठियों को खदेड़ा जाएगा। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালোজয়ী রচনার কথা স্মরণ করার পাশাপাশি বিভিন্ন কলকারখানা বন্ধের ইস্যুতেও সরব হয়েছেন তিনি। विभूतिभूषण बंदोपाध्याय जी ने पाथेर पांचाली जैसी कालजयी रचना थी। उसमें उन्होंने पलायन, गरीबी और बहनों के संघर्ष की कहानी बताई है। वो आज भी बंगाल की सच्चाई है। শেষে তিনি বলেন, রাজ্যে বিজেপির সিএম বানান, তারপর পিএম আর সিএম মিলে আপনাদের সব স্বপ্ন পূরণ করব। आप बीजेपी के हमारे सभी उम्मीदवारों को एमएलए बनाइए। ये बीजेपी का पहला सीएम बनाएंगे। फिर पीएम और सीएम मिलकर आपके सभी सपने पूरे करने के लिए दिन रात मेहनत करेंगे। সব্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্সল্যান্ড, ঠাকুরনগর। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।